ওং পরমাত্মা নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, দ্বাদশ অধ্যায়, তৃতীয় স্কন্ধ, দ্বাদশ অধ্যায়। স্বয়ম্ভুব মনুর উপাসনা বৃত্তান্ত কথন। সুত কহে শুনো শুনো মুনির নন্দন, ভাগবত কথামৃত সুখের বচন। শুক কহে সম্বোধিয়া পাণ্ডু নৃপপতি, মৈত্রেয় কাহিনী তুমি শুনো হে সম্প্রতি। মৈত্রেয় মুনির মুখে শুনি সব কথা, দূর হলো বিদুরের অন্তরেরও ব্যথা। পরম পবিত্র কথা শুনি মহাভাগ, বাসুদেববতী তার জাগে অনুরাগ। বাসুদেব কথা তার প্রিয় অতিশয়, এই হেতু মুনি তা পুনি প্রতি সম্বোধিয়া কয়। উল্লসিত হয়ে অতি হরি কথা শুনি, মৈত্রেয়ী জিজ্ঞাসা করে সে বিদুর মুনি। হরিলীলাময় কথা অতি সমুধর, শুনিতে তোমার মুখে আনন্দ প্রচুর। তুমি কহ প্রভু কৃপা করি, কহ প্রভু কৃপা করি, জিজ্ঞাসি এখন কি করি এখন। কি করেন অতঃপর মনু মহাজন। মম্ভা পুত্র মনুলোভী শতরূপা নারী, কি করিল বল প্রভু আমারে বিস্তারি। আদিরাজ স্বয়ম্ভুব মনু মহাশয়, ভগবান সেই জন করিল আশ্রয়। তাহার চরিত কথা শুনিতে মধুর, শুনিয়া অন্তর হয় রসামৃতপুর। বৈষ্ণব কীর্তনে জীব পায় বহু ফল, তার তুল্য নাহি হয় শস্ত্রাদি সকল। অদ্ভুত লীলার সমতার আচরণ, অতি পুণ্যতম কথা করা ও শ্রবণ। শুনিতে সে কথা মম পড়ে বন আশা, করিল গুণ মনে পিপায় মিটাই পিপাসা। হরির আশ্রিত এই মনু আদিরাজ, তার কথা কহাম দয়াময় কহ মোরে আজ। চিরকাল হরিনাম শুনি যেই জন, সেই জন সদা করে হরি সেবন। মুকুন্দ চরণ রহে হৃদয়ে যাহার, তাহার রচিত শোনো শোনা উচিত সবার। এতে কহিয়া সবে প্রশ্নেরও আভাস, রাজাপতি সুখদেব করেন প্রকাশ। শুনো পাণ্ডু বংশধর হয়ে অবহিত, মনু জন্ম কর্ম কথা মৈত্রেয় কথিত। বিষ্ণুর চরণ পদ্ম মকরন্দ পানে, বিদুরের চিত্তলি মত্ত সর্বক্ষণে। তার মুখ বিনিসৃত প্রশ্নাবলী শুনি, রোমাঞ্চিত হইলেন মৈত্রেয় আপনি। এক বিষ্ণু পদে মন সতত তাহার, বিষ্ণু কথা ময় প্রশ্ন তাহাতে আবার। হেন প্রশ্ন শুনি তবে মৈত্রেয় সুজন, কহিলেন মৃদু ভাষে মনোবিবরণ। সম্বোধি বিধুরি ধীরে কহেন এক তখন, শুনো বাছা হরি কথা স্থির করি মন। স্বয়ম্ভুব মনুবর স্বীয় ভার্যাসনে, জন্ম লাভ করে সজবে আনন্দিত মনে। ব্রহ্মারে প্রণাম করি ভক্তি ভরে অতি, কহিলেন যুক্ত করে প্রজাপতিপতি। মনুগণ ভগবান কি কহিব আর, সর্বভূত জন্মদাতা তুমি সার। ভূতগণ ক্রিয়া যত আমার তোমারও ভিতর, তুমি সবার শ্রেষ্ঠ সর্বত্র গোচর। আমরা তোমার প্রজা তোমারও সন্তান, এমন সেবিব কর উপদেশ দান। তুমি স্তবনীয় ধন করি নমস্কার, তুমি ছাড়া কর্ম নাই করিলে বিচার। কহ প্রভু কৃপা করি কোন ধর্ম দিয়া, তোমার শুশ্রূষা করি জুড়াইব হিয়া। সেই রূপ কর্ম যদি করি প্রজাপতি, লোভিব প্রণম যশ হইবে সদ্গতি। অতএব তুমি সার জগত মাঝার, উভয়ে তোমার পদে করি নমস্কার। হে পিতা আপনি হন প্রাণীগণ পিতা, শ্রী যীশু সকল জীব জীবিকা বিধাতা। অপেক্ষা নাহি কতব অন্যের কারণে, উপদেশ দাও প্রভু তোমার সন্তানে। শক্তি সাধ্য কর্ম মাঝে কি কাজ করিলে, পরেতে সদ্গতি পাই যশ ইহকালে। তোমার প্রকৃত সেবাদ কিসে বল হয়, তোমার বিধান দাও আমার বিধান দাও পিতা মহাশয়। এদিক স্তবক শুনি ব্রহ্মা গুণমণি, তুষিবার মনুবরে কহেন আপনে। তুমি ক্ষিতীশ্বর পুত্র আমার হইলে, মহর্ষি সহিত তবে আমারে তুষিলে। হইন অতীব প্রীত তোমার স্তবনে, চিরসুখী দোহে কহিছিল মনে। যেভাবে তুষিলে মোরে হয় অকপট, আত্মসমর্পণ করি আমার নিকট। আঘাতে তাহাতে হয়েছি আমি অতিষ্ঠ মনা, অচিরে হইবে সিদ্ধ তোমারও বা কামনা। অপ্রমত্ত পুত্র মোর হও মনুবর, নাহিক মৎসর্য কিছু অন্তর ভিতর। এই হেতু এই কথা বলি বারবার,
সয়তনে আজ্ঞা সদা পালিবে পিতার। এইমাত্র আজ্ঞা মম শুনহ সন্তান, যথাশক্তি রাখিবে যে গুরু গজনমান। গুরুরে করিবে পূজা হইয়ে একমন, সুখী হবে সুখে রবে সারাটি জীবন। সেই জন সৃজে বিশ্ব নামে ভগবান, করেন তোমার সৃষ্টি বুঝো জ্ঞানবান। তাহারও স্বরূপ তুমি, তুমি জ্ঞানবান, কর্তব্য তোমার এই করিব বিধান। শতরূপা নামে পত্নী হয়েছে তোমার, তব গুণযোগ্য পুত্র হইবে উভার। বিধিমত জয়াসনে করিয়া রমন, ও হে বৎস কর তুমি পুত্র উৎপাদন। ধর্মের করিয়া সাক্ষী পালহ ভুবন, মহিষীর সহ প্রজা কর উৎপাদন। করিয়া বিবিধ যজ্ঞ ভগবান তরে, একান্ত করিবে তুষ্ট সেই যজ্ঞেশ্বরে। আর এক কথা বাছা দিব উপদেশ, যদি মোর সেবা ইচ্ছা থাকি সবিশেষ। পালহ আমার আজ্ঞা প্রজা রক্ষা করে, তাহাতেই সেবা হবে জানিও অন্তরে। যেজন আমার আজ্ঞা পালে এক মনে, সেবক সেজন হয় জ্ঞানী বিবেচনে। আমার সেবিলে তুষ্ট হন ঋষিকেশ, তাহারও সন্তোষে পূর্ণ তোমারও বিশেষ। প্রজার পালক হও এই কার্য কর, সন্তুষ্ট তোমার প্রতি হবেন ঈশ্বর। আর এক কথা বাছা দিব উপদেশ, শুনো অবহিত চিত্তে করিয়া বিশেষ। দেব ভগবানে তুষ্ট যেজন না করে, না হিত সে জনার্দনে যোগ্য সিদ্ধিতরে। সকলই তাহার ব্যর্থ জানিবে নিশ্চয়, প্রভু তুষ্ট না হইলে আত্মা দোষী হয়। আত্মা কলুষিত হলে অধম নিশ্চয়, উন্নতি না হয় তার অধোগতি হয়। এত উপদেশ দিয়া ব্রহ্মা মহামতি, নিস্তব্ধ হইয়েন তিনি হরিয়া সন্ততি। প্রফুল্ল কমলমুখ সহসা মুদিল, সুচার নয়ন মরি আনন্দে ভাসিল। কণ্ঠস্বর বিরামিতে বিনা যেন স্থির, প্রশান্ত মূর্তিতে যেন অচঞ্চল নীর। হেন ভাব হেরি তবে মনু সাধুবর, কহিলেন জড় করে তাহার বিস্তর। কি কব তোমার পিতা পাপেরও নাশন, প্রাণপণে আজ্ঞা তব করিব পালন। এই ভিক্ষা চাই আমি আপনার উপাস, কোথায় জন্মাই প্রজা কোথায় নিবাস। হেন স্থান সুনির্দেশ করহ ব্রহ্মণ, করিব পাল প্রহুল প্রজা তাহে উৎপাদন। ভূতের নিবাস স্থান যে পৃথিবী ছিল, প্রলয়ের কালে তাহা সিন্ধুতে ডুবিল। হেন তেজ নাহি মম উদ্ধারিতে তার, মেদিনী উদ্ধারের পিতা করহ উপায়। পাইলে মেদিনী আমি হয়ে অধিপতি, শ্রীকেব অসংখ্য প্রজা হয়ে মম মতি। যথা মম মতি এত কহি মনুরণ জোড়ো হাতে করি, ভাবিতে থাকেন ব্রহ্মা মনেতে বিচারি। সুবোধ রচিল গীত হরি কথা সার, হরি গুণ গান সবে করহ প্রচার। ইতি স্বয়ংভুব মনুর উপাসনা বৃত্তান্ত কথন। বরাহ অবতার বিতরণ। সুত কহে শুনো শুনো সৌনক সুজন, শুনো ভাগবত বার্তা মধুর বচন। কহিলেন তবে সুখ পাণ্ডু বংশ ধরে, শুনো রাজা উপদেশ একান্ত অন্তরে। যেমন হইল এই মেদিনী প্রকাশ, হইতে কারণ বাড়ি তাহারও আভাস। বরাহ রূপেতে যথা সেই ভগবান, উদ্ধারেন মেদিনীতে শুনো জ্ঞানবান। হেন উপদেশ তেই সেই মৈত্রেয় সুজন, বিদুরে সম্ভাষী আগে করিনি ব্রহ্মণ। কহেন মৈত্রেয় তবে বিদুরের প্রতি, বরাহ মাহাত্ম বাচা শুনো শুদ্ধমতি। যে রূপেতে ভগবান বরাহ আকার, যে কার্য করেন তাহে করিবে বিস্তার। মনুর মুখেতে শুনি মেদিনী মজ্জন, হইলেন রাজাপতি বিস্ময়ে মগন। ভয়ঙ্কর মহার্ণব তরঙ্গী আকুল, অশিব অনন্ত বালি কারণ সংকুল। কোথায় মেদিনী রয় উদ্ধারী কেমনে, সমস্ত দিব্য ব্রহ্মা ভাবে মনে মনে। সলিলে নিমগ্না দেখি পৃথিবী সুন্দরী, উপায় ভাবিল ব্রহ্মা দীর্ঘকাল ধরি। কি প্রকারে পৃথিবীতে করিব উদ্ধার, মনে মনে চিন্তা ব্রহ্মা বিবিধ প্রকার। প্রয়োজন বসে আমি সৃজিয়াছি জল, পৃথিবী প্লাবিত হয়ে যায় রসাতল। পূর্বে আমি পান করি এইবারই চয়, কি প্রকারে পুনর্জল প্রকাশিত হয়। অতীব আশ্চর্য ইহা অদ্ভুত ব্যাপার, কিরূপে পৃথিবী আমি করিব উদ্ধার। যবে সৃষ্টি কার্য আমি শুরু করি সুকৌশলে, জলেতে প্লাবিতা ক্ষিতি গেছে রসাতলে। কেমনে করিব হায় তাহার উদ্ধার, কেমনে মনুর বংশ হইবে বিস্তার। সৃষ্টি কার্যে রত আমি কি করি উপায়, মোর স্রষ্ট ভগবান হইউক সহায়। ভাবিতে ভাবিতে ইহা প্রজাপতি ধীর, মনে মনে এই যুক্তি করিলেন স্থির। যে শিষ্যর সৃজিলেন মোদের নিশ্চয়,
মথিয়া চৈতন্য সহ নিজের হৃদয়, ইহার উপায় তিনি দিবেন বিধান, করিবেন পূর্ণ আশা সর্বশক্তিমান। শুনহ বিদুর তবে নিষ্পাপ অন্তরে, চিন্তা অবসানে কিবা ঘটে অতঃপরে। পূর্ব চিন্তা করি যবে ব্রহ্মা গুণমুনি, উপায় মনন করে হৃদয়ে আপনি। এইভাবে ব্রহ্মা যবে চিন্তা করে মনে, নাসা হতে বাহিরিল বরালো তখনে। আশ্চর্য ক্রিয়ায় তবে হইলে প্রকাশ, মরি মরি কি মা ধরি তাহাতে আভাস। অতীব কোমল শিশু ক্ষুদ্রাকায় অতি, আশ্চর্য হয় না তারি হেরি প্রজাপতি। অঙ্গুষ্ঠ প্রমাণ জীব দেখিতে দেখিতে, আকাশে উঠিয়া ক্ষণে লাগিল বাড়িতে। অস্থির সমান রূপ বরাহ ধরিল, তা দেখিয়া জ্ঞানীজন তর্ক আরম্ভিল। মরিচি সনক মনু ইত্যাদির সহ, পদ্মাসন নিজে তবে আরম্ভে কলহ। আশ্চর্য হইয়া তবে করি মন স্থির, বরাহ রূপের তত্ত্ব করেন বাহির। প্রবাল রূপেতে এই সর্বশক্তিমান, আবির্ভূত হইলেন সর্ববিদ্যমান। হেরিলে মনিত হয় অপার বিস্ময়, বিনা ভগবান ইহা সম্ভবত নয়। অঙ্গুষ্ঠ প্রমাণ আসি সাগর মাঝার, প্রকাশিত হয় এই মাত্র পর্বত আকার। কিন্তু এ কর্ম কিবা অদ্ভুত গঠন, যজ্ঞেশ্বর না হইলে পারে কঞ্জন। প্রকৃত মূর্তিতে করি গোপন নিশ্চয়, এই রূপে প্রকাশেন বিষ্ণু দয়াময়। তাহার কৃপায় কি করে বর্ণন, কোন ইচ্ছা তার মনে জানে কোন জন। এই রূপে নানা ভাব বিচারে ন মনে, বড় অদ্ভুত বরাহ মূর্তি নিহারি নয়নে। দেখিতে দেখিতে মূর্তি পর্বত প্রমাণ, ভীষণ গর্জনে তার সবে কম্পমান। গর্জনে কাঁপিল বিশ্ব থর থর করি, প্রলয় তরঙ্গ উঠে সমুদ্র উপরি। তুমুলে হুঙ্কারে তার অতি ভয়ঙ্কর, চারিধারে প্রতিধ্বনি উঠিল সত্তর। সে গর্জন শ্রবণেতে সুখী সর্বজন, আনন্দিত মনুয়ার দ্বিজোত্তমগণ। তপ জন সত্যলোকে যত জন রয়, বরাহ গর্জনে সবে আনন্দিত হয়। মায়াময় মূর্তি তাহা বরাহের রূপ, সংশয় নাশক নাদ অতি অপরূপ। সংশয় নাশক রব করিয়া শ্রবণ, ঋক সাম যজু মন্ত্রে করিল পূজন। বরাহে করিলে স্তব বেদের বিধান, সন্তুষ্ট হয় না প্রভু সেই ভগবান। বেদ প্রতিপাদ্য সেই বরাহ মূরতি, বেদ শাস্ত্র শুনি হন হরষিত অতি। দেবগণ স্তবে তুষ্ট হয়ে রানায়ণ, সম্ভাষিতে তাহাদের করেন গর্জন। আনন্দে গর্জন করি প্রফুল্ল অন্তর, যেন গগনেতে শোভে ঘন জলধর। আনন্দের ভাব সেই দেহিতে প্রকাশ, যেন শত চন্দ্র সূর্য জ্যোতিতে আভাস। উচ্চ ঊর্ধ্বে ক্ষিপ্ত হন আনন্দের ভরে, সরল হইল লোম ত্বকের ওপরে। পুরোপরে মেঘ যেন হইল বর্ষণ, এত দীর্ঘ সে শরীর কে করে বর্ণন। স্কন্ধেতে কেশর রাশি লাগিল দুরিতে, শুভ্রদন্ত দুই দিকে লাগিল জ্বলিতে। চন্দ্র সমজ্যোতি তার অঙ্গে প্রকাশিল, প্রলয়ের অন্ধকার তাহাতে নাচিল। ত্রিভুবন ব্যর্থ মূর্তি সেই ভগবান, গগনে গগনে ব্যাপী হন বিদ্যমান। ঘ্রাণ শক্তি বলে জানি মেদিনী নিবাস, উদ্ধারিতে মনে মনে তারে মনে করি অভিলাষ। প্রণান্ত নয়ন বটে করাল বদন, ভীষণ প্রলয় নিরে হন নিমগন। ডুবিবার অগ্রে ঊর্ধ্বে করি দৃষ্টিপাত, দেখিলেন বড়ুয়ানে বিপ্রের সাক্ষাৎ। ভীষণ তরঙ্গাকুল প্রলয় সাগর, হিরিয়া বরাহ মূর্তি অতি ভয়ঙ্কর। ভয়ে কাঁপি থর থর করেন চিৎকার, বলে কর যজ্ঞেশ্বর আমার নিস্তার। ডুবিল বরাহ অঙ্গ সমুদ্রে রাজন, ভাবিলেন শত যেন সমুদ্র মেরুপতন। কাতর হইয়া তুলি তরঙ্গ নিশ্চয়, বাহু তুলি যেন ক্ষমা চাহি সুনিশ্চয়। অসীম অপার রাজ্য কিল সে সাগরে, আনিলেন ভবান সীমার ভিতরে। কুর বলে আড়লিয়া সাগরের জল, বিদীর্ণ করিয়া নামে নিম্নের সাতল। রসাতলে মেদিনীরে হেরেন নয়নে, দক্ষিণী কামিনী যেন বিভিন্ন ভূষণে। মেদিনী কামিনী হেরি দেবনারায়ণ, বলিলেন পূর্ব কথা করিয়া স্মরণ। মেদিনী তোমার নাম স্নেহের সন্ততি, সর্বজীবাধর তুমি ওহে বসুমতী। তখন ছিল প্রলয় জলে বিশ্বের হরণ, করেছুন তোমা বাছা আমি গ্রহণ। অনন্ত শয্যায় যবে করেছি শয়ান, জঠরে যত্নে তোমা করিনু গ্রহণ।
যা কিনু এখন আমি না দেখি তোমায় উদ্ধারিতে, তাই বাঁচে এসেছি হেথায়। এই যে উভয় দন্ত করেছি এ দেখিছ এবার, অবস্থান কর বাছা ইহার উপর। লয়ে শূন্য পরে যাব প্রকাশ কারণ, ভূত জনি তুমি বৎসে জীবের জনন। কে হরিল নাহি পাই তার দেখা আর, নিশ্চয় সাধিব আমি নিধন তাহার। তোমারে হারালে জীব জন্মিবে কেমনে, এই হেতু নাসিব মা দোষেই দুরাত্মনে। এত বলি ভগবান লইয়া মেদিনী, রসাতল হতে শূন্যে আসেন আপনি। দন্তেতে শোভিল মহি সর্বজীবাধার, ত্রিভুবন ব্রাপ্তঙ্গ বরাহ আকার। মরি মরি কি মাধুরী হইল বিকাশ, আনন্দ লহরী যেন তাহাতে প্রকাশ। মেদিনী উদ্ধার হল সৃষ্ট দেবগণ, ক্রোধে হিরণাক্ষ বীর রক্তিমনয়ন। অতি বলবান দৈত্য দেখিতে ভীষণ, শিব বলে পূর্ব ধরা করিল হরণ। তাহাতে হাতে করি সুখ আনি রসাতল মাছ, হাতে করে সুখে আনি রসাতল মাছ। আনন্দ বিহারে তাহি করে দৈত্যরাজ, সেধন হরিল নিজে সেধন হরিল হেরি নিজ নারায়ণ। হইল প্রবল দৈত্য ক্রোধপরায়ণ, করিতে ভীষণ গদা গরিয়া ধারণ। বরাহের সহজায় পরিবারের রণ, না জানি বরাহ রূপে আসি কোন জন। আমার তাহার সাধের মহি করিল হরণ, প্রথিত নয়ন জলে দীপ প্রদীপ্ত তপন। কিংবা শত উল্কা যেন জ্বলন্ত পতন, নিঃশ্বাসের বেগ যেন প্রলয় পবন। ক্ষণে ক্ষণে শ্বাস বহে কাঁপেও জঘন, শিরোপরি শিরোশিজ যেন কালো ঘন। সুবিশাল দেহ তার সমুদ্র সমান, ভীষণ দর্শন সেই দৈত্য মহাবীর। তাহার হরিরে নাচিনি মন করিয়া সুস্থির, ধে যে বরাহের সহ করে রণ। বরাহ করিল তাহে ভীষণ গর্জন, গর্জনে কাঁপিল দৈত্য শেষ হইল বল। হস্তধৃত গদা তার রহিল নিশ্চল, এহেন দুর্মতি হেরি দেবনারায়ণ। দন্তে ধরি মেদিনীতে করেন আকর্ষণ, পুরাগ্রে আঘাত দৈত্য করেন বিস্তার। পঞ্চত্ব পাইল দৈত্য অতি ক্রোধপর, সেই রূপ পশুরাজ হস্তিরে বিনাশে। সেই রূপ দৈত্যের হরি বধে অনাশে, আঘাতে দৈত্যের অঙ্গে বহিল রুধির। পর্বতে বহিছে যেন বসিয়ে ওড়িশার নীর, পড়িল রণেতে দৈত্য হয়ে অচেতন। সুমেরু চূড়া ভাঙে বজ্রেরও পতন, বুধিয়া বিষম দৈত্য আদি নারায়ণ। বরাহ রূপেতে রক্ত মাখেন তখন, হিরাচ্ছর ধরা যবে করে বিদারণ। অজরাজ সে মূর্তি করয়ে ধারণ, গৈরিক মৃত্তিকা লাগি দণ্ডে মুন্ডে তার। সেরূপ অরুণবর্ণে শোভে চমৎকার, বরাহের রূপী সেই হরি ভগবান। সেরূপ দৈত্যের রক্তে কিবা শোভা পান, দৈত্যবোধি হরি তবে লইয়া মেদিনী। প্রকাশেন যেন মেঘে স্থির সৌদামিনী, তমাল সদৃশ্য নীলকান্তি নারায়ণ। ধরেন দন্তেতে ধরা রূপেতে কাঞ্চন, হেরি যেন রূপ তার পৃথিবী উদ্ধার। কীর্তন করেন ব্রহ্মা বরাহবতার, বিরিঞ্চি প্রভৃতি ঋষি হইয়া মিলন। করজোড়ে স্তবতারে করে অনুক্ষণ, বেদ অনুরাগে যথা বিষ্ণু আর সন্তোষ। সে মতে বরাহে ব্রহ্মা করে পরিতোষ, কি বলিয়া ব্রহ্মাদি করেন স্তবন। শুনহ বিদুর কহি করি বিবেচন, সুবোধ রচিল গীত ভুবন মাঝার। সার করি সেই নাম ভব তর ভব পার, ইতি বরহ অবতার বিবরণ। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধে শুনবেন ব্রহ্মাদি কর্তৃক বরাহ মূর্তির স্তব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।